দিন পেরিয়ে যাচ্ছে কিন্তু বাড়ছে না বাংলার আলুর দাম। চিন্তায় বাংলার লক্ষ লক্ষ আলু সংরক্ষণকারীরা। ভয়ঙ্কর ক্ষতির আশঙ্কা করছেন অনেক চাষি ভাইয়েরা। সুপ্রিয় দর্শক, আমরা আজকে জেনে নেব বর্তমানে বাংলার আলুর বাজার ঠিক কোন দিকে যাচ্ছে। আলুতে 2025 সালে আপনারা কি লাভ করতে পারবেন নাকি লসের টাকা গুনতে হবে? কোন কোন কারণকে ভিত্তি করে আলুর দাম 2025 সালে ভবিষ্যতে বাড়তে পারে? দাম বাড়লে ঠিক কত টাকা পর্যন্ত বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে? তো এই সমস্ত প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছেন তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আর বাংলার আলু সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনারা যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। বিশেষজ্ঞরা জানিয়েছেন দেশ জুড়ে 10% আলু কিন্তু বর্তমানে 2025 সালের বাজারে শর্ট রয়েছে, কিন্তু তাও আলুর দাম বর্তমানে বাড়তে চাইছে না। সূত্র বলছে ভিন রাজ্যের ব্যবসায়ীরা কিন্তু বাংলা থেকে আলু কেনার জন্য আগ্রহ প্রকাশ করছে না। তাছাড়া জুন মাসে কিন্তু প্রতি বছর আলুর বাজারে মন্দাই লক্ষ্য করা যায় এবং বাংলাদেশেও আলু রপ্তানি পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে কোনো আলুই কিন্তু যাচ্ছে না বাংলাদেশে। সব মিলিয়ে বাংলার সাধারণ চাষি ভাইদের কপালে চিন্তার ভাঁজ যেন দেখাই যাচ্ছে। ব্যবসায়ীরা আশা করে রয়েছেন যে জুলাই মাসে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তার সবথেকে বড় কারণ হলো আবহাওয়া। আপনারা কিন্তু সকলেই জানেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উভয় জায়গার আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে আগামী 28শে জুন পর্যন্ত বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে বাংলা জুড়ে থাকছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। একটানা প্রায় 10 দিন পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, বাংলাদেশ এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টিপাত চলমান থাকবে। বর্তমানে এই বৃষ্টির ফলে বাংলা জুড়ে সমস্ত শাকসবজি ফসল সমস্ত কিছুই নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে বাজারে বাজারে শাকসবজির দাম আকাশ ছোঁয়া। আর এই কারণেই বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে বাজারে বাজারে আলুর চাহিদা বাড়তে শুরু করে দিয়েছে। দাম বাড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সমস্ত কৃষক তথা ব্যবসায়ীরা। এক বিশেষজ্ঞ জানান আগস্ট আর সেপ্টেম্বর মাসে এই বছর কিন্তু আলুর দাম সর্বোচ্চ পর্যায়ে যেতে চলেছে। গত বছরের তুলনায় এই বছর কিন্তু ইউপিতে প্রায় 2.5 কোটি প্যাকেট আলু শর্ট রয়েছে। ইউপি থেকে খুব কম মাত্রায় কিন্তু বর্তমানে আলু স্টোর থেকে বের করা হচ্ছে। ইউপির ব্যবসায়ীরা চাচ্ছেন যাতে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা আলু কম দামে বিক্রি করে বেরিয়ে যাক, তারপর তারা শেষ সময়ে চওড়া বাজারে বেশি দামে আলু বিক্রি করবেন। বেশি টাকা লাভ করার উদ্দেশ্যেই ইউপির ব্যবসায়ীরা কিন্তু উদ্দেশ্য প্রণীতভাবে এই লক্ষ্যেই অবিচল রয়েছেন। ইউপি, পাঞ্জাব, দিল্লি এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই স্টোর থেকে কিন্তু খুব কম মাত্রায় আলু বের করা হচ্ছে। তারা সকলেই চাইছেন পশ্চিমবঙ্গে যাতে আলু ব্যবসায়ীরা কম দামে আলু বিক্রি করে বেরিয়ে যাক। তাই আমাদের বাংলার সমস্ত আলু সংরক্ষণকারীদের কাছে অনুরোধ, আপনারা মাথা ঠান্ডা রেখে কাজ করুন। অন্যের কথায় প্রভাবিত হয়ে নিজের লস করবেন না। নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আলু কেনা বেচা করবেন। নিজের লাভ অনুযায়ী কিছু আলু বিক্রি করে নিজের খরচার পয়সাটুকু তুলে নিন। তারপর বাকি আলুটুকু সংরক্ষণ করবেন যতদিন পর্যন্ত আলুর দাম না বাড়ে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আলুর বাজার দর সম্পর্কিত সর্বশেষ আপডেট। এই রকমই আলুর বাজার দর সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।